আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাইয়ের আজকের লাইভ সেশন থেকে। আজকে আমাদের 146তম সেশন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের আপনাদের সবাইকে হেফাজত করেন, ভালো রাখেন, ঈমানের সাথে আমলের সাথে রাখেন, কোরআন এবং সুন্নাহর উপরে রাখেন। আল্লাহ যেন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত পূর্ণ হেদায়েতের উপর রাখেন। আজকে আমাদের আলোচনার শুরুতেই আল্লাহর কাছে কামনা বাক্যে সে দোয়া করছি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিন ইখওয়ানিনাল মুসলিমিন ইয়া রাব্বাল আলামিন। অনেকগুলো প্রশ্ন এসেছে আজকে। আমরা প্রথম প্রশ্নটি নিচ্ছি মোহাম্মদ সাকিব থেকে। তিনি বলেছেন, গাছের ছবি অঙ্কন করা জায়েজ কিনা? যদি এআই দিয়ে গাছ, পাহাড়, নদী ইত্যাদি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করে বিক্রি করা হয় তাহলে কি জায়েজ হবে? একটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নই আপনি করেছেন। প্রথমত বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে দু ধরনের জিনিস সৃষ্টি করেছেন। একটা হলো রুহওয়ালা প্রাণী, যাদের প্রাণ আছে এমন প্রাণী, এবং আরেকটা হলো যাদের প্রাণ নেই, হোক সেটা পদার্থ কিংবা উদ্ভিদ। যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে নিষেধ করেছেন সেটা হলো তাসভিরু যাত আরওয়াহ, তাসভির যাত আরওয়াহ অর্থাৎ রূহযুক্ত বা প্রাণযুক্ত প্রাণী। এবং যদি প্রাণযুক্ত না হয় অর্থাৎ প্রাণী না হয় তাহলে তাদের তাসভির জায়েজ আছে। এটি জমহুর ওলামায়ে কেরামের অভিমত। আমরা আল মাওসুআ আল ফিকহিয়া আল কুওয়াইতিয়ার মধ্যে দেখি, সেখানে এটা বিশাল একটা সংকলন, আপনারা জানেন। সেখানে জমহুরুল ফুকাহা তাদের মতামত তুলে ধরা হয়েছে যে তাদের মতে প্রাণী নয় এমন কিছুর ছবি আঁকা, অঙ্কন করা এটা জায়েজ। এই এনসাইক্লোপিডিয়ার মধ্যে বলা হয়েছে, জমহুরুল ফুকাহা আলা আন্নাহু লা বা'সা শারআন বিতাসওয়িরিল আ'শাবি ওয়াল আশজারি ওয়াথ-থিমারি ওয়াসাইরিল মাখলুকাত আন-নাবাতিয়্যাহ ওয়াসিওয়াউন আকানাত মুথমিরাতান আম লা ওয়া আন্না যালিকা লা ইয়াদখুলু ফীমা নুহিয়া আনহু মিনাত তাসাওয়ির ওয়ালাম ইউনকাল ফি যালিকা খিলাফুন। খুব সুন্দর করে তারা বিস্তারিত উত্তর দিয়ে দিয়েছেন। অধিকাংশ ফুকাহায়ে কেরাম তারা বলেছেন যে ঘাস, বৃক্ষ, ফলফলাদি এবং উদ্ভিদ জাতীয় অন্য সকল সৃষ্টির তসবির বা ছবি অঙ্কন করতে কোনো অসুবিধা নেই। চাই এই উদ্ভিদগুলো ফলওয়ালা হোক অথবা ফল ছাড়া হোক, অর্থাৎ এই উদ্ভিদগুলো থেকে কোনো ফল উৎপাদন হোক অথবা না হোক। তারা আরও বলেছেন যে এই অঙ্কন, এই জিনিসগুলোর অঙ্কন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত নয় যেখানে তিনি তাসভির আঁকতে নিষেধ করেছেন। এবং এক্ষেত্রে তারা বলেছেন যে উলামায়ে কেরামের কোনো খেলাফ এখানে বর্ণিত নেই। তাহলে এটা খুব শক্তিশালী একটা বিষয়। আমরা দেখি যে শুধুমাত্র মুজাহিদ, একজন প্রখ্যাত তাবেঈ, তিনি বলেছেন গাছের ছবি আঁকা যেতে পারে, তবে গাছ যদি ফল দেয় তাহলে ফলযুক্ত গাছের ছবি আঁকা যাবে না। এটি তার মত। এখানে আমরা বলবো যে জমহুর উলামায়ে কেরাম যে বললেন যে বৃক্ষ, তরুলতা, উদ্ভিদ এগুলোর ছবি আঁকতে বা পাহাড়, নদী এগুলোর ছবি আঁকতে কোনো অসুবিধা নেই, তার দলিলটা কি? এখানে একটা দলিল জমহুর উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, যেটি সহিহ বুখারী, মুসলিম সহ সুনানের বিভিন্ন গ্রন্থে এসেছে, যেমন সুনান আবি দাউদ এবং সুনান আন-নাসাঈ এর সহিহ সংকলনগুলোতেও এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া কুল্লিফা আন ইয়ানফাখা ফিহা আর-রূহা ওয়া লাইসা বিনাফিখিন।
তিনি বলেছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো সূরাত অঙ্কন করে তাকে ওই সূরাতের মধ্যে রূহ ফুঁকে দেওয়ার দায়িত্ব দেওয়া হবে, নির্দেশ দেওয়া হবে, কিন্তু সে সেটা করতে পারবে না। তাহলে এই হাদিস স্পষ্ট করে আমাদের সামনে উল্লেখ করেছে যে অঙ্কনটা নিষেধ করা হয়েছে সেটা রূহওয়ালা, রূহযুক্ত একটা প্রাণীর ছবি। ফলে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে বলবেন যে এই যে ছবিটা তুমি আঁকলা, একটা প্রাণী, তার রূহ নাই, এখন তুমি রূহ দাও। সে তখন সেটা পারবে না। কিন্তু যেই জিনিসগুলোর রূহ নাই, যেমন পাহাড়ের কোনো রূহ নাই, নদীর কোনো রূহ নাই, গাছের কোনো রূহ নাই, হ্যাঁ, ফলে সেগুলো আঁকতে কোনো অসুবিধা নেই। এটা খুব সহজেই মাফহুম আল মুখালাফের মাধ্যমে বোঝা যাচ্ছে। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আথারও সহিহ সনদে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, তিনি নিষেধ করেছেন, মানে এভাবে বর্ণিত হয়েছে আন্নাহু নাহাল মুসাউয়িরা আনিত তাসওয়ির, তিনি যারা ছবি তোলে, ছবি আঁকে, ছবি বানায়, তাদেরকে তিনি তাসওয়ির থেকে নিষেধ করেছেন। এরপর তিনি বলেছেন ইন কুনতা ফাইলান, যদি তোমাকে ছবি আঁকতেই হয়, ফাসাউয়ির আশ-শাজারা, তাহলে তুমি গাছের ছবি আঁকো, ওয়ামা লা রূহা ফিহ, এবং এমন কিছুর ছবি আঁকো যার মধ্যে কোনো রূহ নেই। এখানে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর একটা উক্তি উদ্ধৃত করা হয়েছে। তিনি এই ধরনের ছবি আঁকা যে মুবাহ, জায়েজ, সে কথাটা তুলে ধরতে গিয়ে তার কারণ বর্ণনা করছেন। ওলি আন্না সূরাত আল হাইওয়ান লাম্মা উবিহাত বা'দা কাত'i রা'সিহা লিআন্নাহা লা তা'ইশু বিদুনিহি দাল্লা যালিকা আলা ইবাহাতি তাসওয়িরি মা লা রূহা ফিহি আসলান। বলেছেন যে যেহেতু হাইওয়ান বা প্রাণীর ছবি, এটার মাথা কেটে ফেলার পরে, ছবির মধ্যে মাথা ছাড়া ছবি আঁকার কথা বলা হচ্ছে, অর্থাৎ মাথা কেটে ফেলার পরে যদি ছবি আঁকা হয় তাহলে সেটা যেহেতু মুবাহ, জায়েজ, কারণ মাথা ছাড়া, এই যে মাথা, কান, মুখ, এই যে উপরের অংশ ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। ফলে এই অংশটা ছাড়া যদি প্রাণীর ছবি আঁকাও মুবাহ হয়ে থাকে, জায়েজ হয়ে থাকে, তাহলে এর দ্বারা এই জিনিসটা প্রমাণিত হয় যে যেগুলো রূহ আদতেই নাই সেগুলোর ছবি আঁকা জায়েজ এবং মুবাহ। তাহলে আমরা এই আলোচনা থেকে স্পষ্ট বুঝে ফেললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত প্রাণীর ছবি আঁকতে নিষেধ করেছেন, এবং পাহাড়, গাছপালা, যে প্রকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেই প্রকৃতির নয়নাভিরাম দৃশ্যগুলো প্রাণীর ছবি বাদ দিয়ে আঁকতে, অঙ্কন করতে কোনো অসুবিধা নেই। এরপর আপনি বলেছেন এটা বিক্রি করা জায়েজ হবে কিনা। যেটা আঁকা জায়েজ, যেটা করা যায়, যেটা বানানো জায়েজ, সেটা বিক্রি করাও জায়েজ। আপনার দ্বিতীয় আরেকটি প্রশ্ন আছে, আপনি বলেছেন ফজরের সময় ওঠার জন্য অ্যালার্ম ঘড়ি ব্যবহার করার প্রয়োজন হয়। এখন অ্যালার্ম ঘড়ির যে শব্দ বা বাজনা, সেটা কি হারাম হবে? হারাম হলে করণীয় কি? আচ্ছা, অ্যালার্ম, তাই না, এটা একটা সাউথ, একটা শব্দ। আপনার অ্যালার্মটা যদি জায়েজ শব্দের মাধ্যমে তৈরি করা হয় তাহলে সে অ্যালার্মটা জায়েজ হবে এবং সে অ্যালার্মটা বাজতেও কোনো সমস্যা নেই। কিন্তু অ্যালার্মটা যদি বাদ্য বাজনা, মিউজিকের মতো হয়, যেটা শরীয়তে নিষেধ এবং হারাম, তাহলে আপনার এই ধরনের অ্যালার্ম ব্যবহার করা আপনার জন্য হারাম হবে। আপনার করণীয় হলো হারামটাকে আপনি বর্জন করবেন এবং আপনি হালালের মধ্যেই থাকবেন এবং হালাল অ্যালার্ম আপনি ব্যবহার করবেন। দ্বিতীয় প্রশ্ন পাঠিয়েছে মাইশা, বলেছেন মেয়েরা যদি পর্দার খেলাপ না করে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে, এটা কি জায়েজ হবে? উল্লেখ্য, এখানে পুরুষ ক্লায়েন্টদের সাথে কাজকে কেন্দ্র করে মেসেজে কথা বলতে হয়। পুরুষদের সাথে কথা বলা নিষিদ্ধ নয়, তবে তার শর্ত হচ্ছে মেয়েরা পুরুষদেরকে প্রশ্রয় দিয়ে কথা বলবে না, অফিসিয়াল টোনে কথা বলবে ভদ্রভাবে, এবং তারা নরম ইনিয়ে বিনিয়ে কথা বলে কোনো পুরুষের অন্তরে তার নিজের প্রতি আগ্রহ তৈরি করবে না, বা এই টেলিফোনে আলাপের মাধ্যমে সে কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হবে না, সে কোনো প্রণয়মূলক সম্পর্কেও লিপ্ত হবে না।
সে শুধুমাত্র প্রয়োজনীয় বৈধ কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং তার অতিরিক্ত একটা শব্দ উচ্চারণ করবে না। তাহলে ফ্রিল্যান্সিং কাজটা যদি আদতেই হালাল হয়ে থাকে তাহলে এটা মেয়েও করতে পারবে, ছেলেও করতে পারবে। এবং বিপরীত লিঙ্গের মানুষদের সাথে কথা বলা শরিয়া নিষেধ করে না, কিন্তু বিপরীত লিঙ্গের মানুষের সাথে কথা বলার জন্য শরঈ যে নীতিমালা আছে এবং যে শর্ত শারায়েত আছে সেটা ফলো করতে হবে। তৃতীয় প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ মিজান। তিনি বলেছেন, আমি একজন হাই স্কুল শিক্ষক, সহশিক্ষা, যেখানে ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করে থাকে, একই সাথে বসে এবং এভাবেই পড়াতে হয়। সেই হিসাবে সহশিক্ষা যেহেতু জায়েজ নয়, আপনি বলেছেন আমার আয় হালাল নয়, অর্থাৎ আপনি নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনার আয় হালাল নয়। এটা আমি দিনের লাইনে এসে বুঝতে পেরেছি। এখন এই টাকায় হজ করা যাবে কি না, কারণ হারাম তো আল্লাহ গ্রহণ করেন না। আমি প্রায় 25 বছর শিক্ষকতা করেছি। ভাই মিজান, শিক্ষকতা আপনার হারাম কেন হবে সেটা তো বোধগম্য নয়। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠান যদি ছেলে মেয়েদের একসাথে, বিশেষ করে তারা অ্যাডাল্ট হওয়ার পরেও বা মুমাইয়েজ একটু 7-8 বছর 9 বছর বয়স হওয়ার পরেও বা উপরের বয়সে যাওয়ার পরেও যদি তাদেরকে একসাথে পড়ায়, তারা শরিয়া লঙ্ঘন করেছে, প্রতিষ্ঠান শরিয়া লঙ্ঘন করেছে। বাট আপনি শরিয়া লঙ্ঘন করেছেন কি না, আপনি সহশিক্ষার সুযোগ নিয়ে কোনো অ্যাফেয়ার্সে জড়িত হয়েছেন কি না, বা মেয়েদের প্রতি কুদৃষ্টি দিয়েছেন কি না, অথবা আমরা অনেক শিক্ষকদের ক্ষেত্রে যেটা জানি, তারা আসলে চারিত্রিক সততা হারিয়ে কোচিংয়ের মেয়েদের বা স্কুলের মেয়েদেরকে ভুলিয়ে তারা তাদের শ্লীলতাহানি করেন। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। সেরকম কিছু যদি আপনি না করেন, বরং আপনি ছেলে মেয়ে উভয়কে আপনার সন্তানের মতো দেখে যদি তাদেরকে পড়িয়ে থাকেন, তাহলে আপনার ইনকাম হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মহিলা সাহাবীদেরকেও পড়িয়েছেন, তবে তিনি মহিলাদেরকে আলাদা সেশন নিয়েছেন। তাহলে পুরুষ হিসাবে আপনি মহিলাকেও পড়াতে পারেন, আপনি পুরুষকেও পড়াতে পারেন। আর আপনি যেখানে পড়িয়েছেন সেটা ছিল ক্লাসরুম, সেটা ওপেন, এবং সেটা কোনো রুদ্ধ ঘর ছিল না যেখানে একটা ছেলে হিসাবে আপনি আছেন এবং আপনার একমাত্র ছাত্রী আছে। সেটা শরীয়তে নিষিদ্ধ, একদমই নিষিদ্ধ। আর যেখানে পাবলিক প্লেসে আপনি পড়াচ্ছেন, সেখানে যদি মেয়েরা পর্দা করে না আসে, সে দায়িত্ব তাদের এবং সেই পাপটা তাদের উপর বর্তাবে। অতএব এখানে পাশাপাশি তারা বসার কারণে বা সামনে ছেলে পেছনে মেয়েরা বসার কারণে যে সহশিক্ষার একটা সুযোগ তৈরি করা হয়েছে, তার জন্য আপনি দায়ী নন। ফলে আপনার শিক্ষকতার আচরণ এবং শিক্ষকতার দায়িত্ব পালন যদি আপনি শরঈ পন্থায় সঠিকভাবে বৈধভাবে পালন করে থাকেন, তাহলে আপনার ইনকাম হালাল। ইনকাম দিয়ে আপনি হজ করতে পারবেন ইনশাআল্লাহ। আর শুধুমাত্র আপনি একটা হাই স্কুলের শিক্ষক যেখানে মেয়েরাও পড়তো, এই কারণে আপনার ইনকাম হারাম হয়ে যাবে না, সেটাই আমাদের বিশ্লেষণে আমরা মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। তাহমিদ আহমদ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিনে জোহরের সালাতের আগে খাবার খেয়ে বিশ্রাম নিতেন এবং রাতে ইশার সালাত পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তেন। 24 ঘন্টায় তিনি মাত্র 2 বার খেতেন। এই বিষয়টা কি সহি? কিভাবে আমরা সহি বলবো? একজন মানুষ কি মাত্র 2 বারই খায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সকালে নাস্তাও করেছেন, সেটা অসংখ্য হাদিস থেকে প্রমাণিত। তিনি একবার রোজা করে এসে দেখলেন সকালবেলা খুব সুন্দর খাসির গোশ পাক হচ্ছে। তিনি বললেন যে তাহলে আমি রোজা ভাঙলাম। এটা ছিল নফল সিয়াম এবং সেটা ভাঙা যায়। আরেকবার তিনি বাসায় আসলেন সকালবেলায়, এসে দেখলেন, চাইলেন যে কিছু আছে কিনা খাবার খাওয়ার মতো, কিছুই পেলেন না, বললেন যে আমি তাহলে রোজা রাখলাম। তাহলে এই দুটো হাদিস থেকেও তো স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি নাস্তাও করেছেন, অথবা নাস্তা খাওয়ার জন্য এসেছিলেন বাসায়, কিন্তু তিনি তখন কখনো পেয়েছেন কখনো পাননি। এরপর দুপুরে খেয়েছেন। দুপুরে খাওয়া এটা তো দিবসের একটা গুরুত্বপূর্ণ খাবার। আর রাতের খাবার অথবা সন্ধ্যার খাবার, যেটাকে আমরা ডিনার বলে থাকি, সেটা তিনি খেয়েছেন এবং তিনি মেহমানদারিও করেছেন। অসংখ্য হাদিস দ্বারা সেটা প্রমাণিত। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 2 বারের বেশিও খেয়েছেন। এমনও হতে পারে যে কখনো তিনি একবারও খেয়েছেন যখন খাদ্যের সংকট ছিল, তাই না?
অতএব তার প্রতিদিনের হিসাব এখানে তো কোনো হাদিসে উপস্থাপিত হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কতবার তিনি 2 বেলা খেয়েছেন, কতবার তিনি 3 বেলা খেয়েছেন, বা কত দিন তিনি মাত্র 1 বেলা খেয়েছেন, বা কোন কোন দিন তিনি উপবাস থেকেছেন, সেরকম কোনো পরিসংখ্যান নেই। অতএব আন্দাজের উপরে তিনি মাত্র 24 ঘন্টায় 2 বার খেতেন, এই ধরনের বক্তব্য প্রচার করা আমাদের জন্য সঠিক নয়। নাজনীন আক্তার বলেছেন, আমি একজন কিশোর, আমি যদি আমার এক কিশোর অমুসলিম সহপাঠীকে ইসলামের দাওয়াত দেই, সেক্ষেত্রে সমস্যাটা হবে যে সে তো এখন ইনকাম করতে পারে না, সেক্ষেত্রে তার পরিবার থেকে তাকে হয়তো বের করে দেবে, এখন কি তাকে দাওয়াত দেওয়া যাবে? আচ্ছা, এখন একজন কি ইসলামের দিকে, সত্যের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আসলে এত কিছু ভাবার কি প্রয়োজন আছে? এটা তো সে নিজেই ভাববে, সে কি এখন ইসলাম গ্রহণ করতে পারবে নাকি পারবে না, অথবা তার ইনকাম নাই, এগুলো তাকেই ভাবতে দিতে হবে। নাজনীন আক্তার, এটা আপনার ভাবার কোনো প্রয়োজন নেই। আর আপনার নামটা তো একজন মহিলার নাম, কিন্তু আপনি বলছেন একজন কিশোর, তার মানে হয়তো অন্য কারো পক্ষ থেকে আপনি প্রশ্নটা পাঠিয়েছেন, অথবা অন্য কারো আইডি থেকে আপনি প্রশ্নটা পাঠিয়েছেন। যাই হোক, এখানে ছেলে হোক মেয়ে হোক, উভয়েই যদি তাদের কাছে ইসলামের জ্ঞানটা থাকে, বিশুদ্ধ জ্ঞান, ঈমান, আমল, আকীদা, ইবাদত থাকে, তাহলে তারা যে কোনো মানুষকেই সত্যের দিকে আহ্বান করতে পারে। এবং তার যত এক্সকিউজই থাকুক, ওজরই থাকুক যে সে এখন পারবে কি পারবে না, সেই চিন্তা দায়ের করাটা উচিত নয়। যাকে আহ্বান করা হচ্ছে তিনি তো তার অবস্ট্যাকলগুলো এবং তার বাধাগুলো তিনি দেখবেন, এবং সব বাধা বিপত্তি পার হয়ে তিনি ইসলাম গ্রহণ করবেন, এটাই তো বিধান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তার বয়স কি 10 বছর ছিল না? তিনি কি তখন ইনকাম করতেন? তার বাবা ছিল আবু তালেব, যার ব্যাপারে বিশুদ্ধ কথা হচ্ছে তিনি কখনোই ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব ধরনের সাপোর্ট এবং আশ্রয় দিয়ে গিয়েছিলেন। এবং তার গৃহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দিন কত রাত তিনি কাটিয়েছেন, থেকেছেন। শেষ পর্যন্ত এই চাচা, যাকে তিনি খুব ভালোবাসতেন, বলেছিলেন যে চাচা, আপনি একটু আস্তে করে আমার কাছে শাহাদাত বাণী উচ্চারণ করেন। কিন্তু তিনি কাপুরুষ হয়ে যাওয়ার ভয়ে সেটা উচ্চারণ করলেন না। এমন লোক যে আমৃত্যু তিনি কুফরির উপর ছিলেন, অথচ তার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র 10 বছরে ইসলাম গ্রহণ করলেন। এরকম আমরা অসংখ্য কিশোর সাহাবী পাই, যারা অল্প বয়সে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরিবারের কোনো তোয়াক্কা করেননি। অসংখ্য সাহাবাদের কাহিনী আছে, যেমন কোনো সাহাবার মা ছেলে ইসলাম গ্রহণ করেছে এই ব্যাপারে তিনি কুরাইশদেরকে এবং নেতাদেরকে জানিয়েছিলেন। অসংখ্য সাহাবীদের ঘটনা এরকম আছে। অতএব দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। রাজীব হোসেন বলেছেন, আমি যদি আপনাদের ভিডিও আপনাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে আমার নিজস্ব প্রোফাইলের নিউজ ফিডে আপলোড দেই, তাহলে শর্ত আছে কি? ভাই রাজীব, আপনি যেহেতু এই কাজগুলো করেন, আপনি বুঝতেই পারছেন এখানে কপিরাইট ক্লেম চলে আসবে। কারণ কারো ভিডিওই আপনি অনুমতি ছাড়া কমার্শিয়ালি ব্যবহার করতে পারেন না। আমরা দেখি যে ব্যাপকভাবে দাওয়াতের নামে বহু মানুষ অন্যের ভিডিও অন্যের ইউটিউব চ্যানেল থেকে বা অন্যের সাইট থেকে নামিয়ে নিজের সাইটে নিজের হিসাবে তারা প্রচার করছে। এটা করা যাবে না, লিখিত অনুমতি ছাড়া এটা করা যাবে না। আর আমরা আপনাদেরকে দাওয়াতি পারপাসে যে পরামর্শটা দিয়ে থাকি, যাতে আমাদের চ্যানেল ক্ষতিগ্রস্ত না হয়, এটা বুঝতে হবে, এবং যাতে আমাদের থেকে সরাসরি মানুষ এই জিনিসগুলো জানতে পারে, তারা দেখতে পারে, ভিউ করতে পারে ইত্যাদি। আমরা বলি যে আপনারা শেয়ার করে দিন, লিঙ্ক শেয়ার করে দিন, আমাদের ফেসবুকের লিঙ্ক, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনারা শেয়ার করে দিন। দাওয়াতি পারপাস এতেই ভালোভাবে সার্ভ হয়ে যায়। অন্যরা যারা আমাদের ভিডিওগুলো ডাউনলোড করেন, তারা কাটছাঁট করেন, তারা এটা ওটা অ্যাড করেন, এবং সেখানে বিশ্বস্ততারও যথেষ্ট ঘাটতি হয়। এমনকি যদি আপনি হুবহুও করে থাকেন, তবুও
এখানে নানা স্বার্থ বিঘ্নিত হয়। অতএব উত্তম হচ্ছে আপনি দিনের স্বার্থ যদি রক্ষা করতে চান, যেটা সবাই অ্যালাউ করে সেটা হচ্ছে লিঙ্ক শেয়ার করে দেওয়া। এর বাইরে আপলোড করে নিজের হিসাবে চালিয়ে দেওয়াটা এটা কখনো এভাবেও সংগত নয়। আর স্বাভাবিক যে ইউটিউবের যে নিয়ম নীতি আছে তার মধ্যেও পড়ে না, কারণ কপিরাইট ক্লেম করলে আপনার চ্যানেলটাই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তালহা ইসলাম বলেছেন, আমি যদি ফুটবল খেলতে গিয়ে কাউকে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে ফেলি তাহলে কি গুনাহ হবে? অনিচ্ছাকৃতভাবে আঘাত করে ফেলেন, এটা তো কথাটা এভাবে শুদ্ধ নয়। আপনার সাথে যদি অনিচ্ছাকৃতভাবে কেউ হয়তো আঘাতপ্রাপ্ত হয়, এটা হতে পারে, অথবা আপনি অনিচ্ছাকৃতভাবে কারো উপর পড়ে গেলেন, অথবা আপনার অঙ্গ দ্বারা কেউ একজন আঘাত পেল ইত্যাদি। কেউ যদি আঘাত করে, এটার পেছনে অনেক সময় ইচ্ছা থাকে, এবং ফুটবলে সবাই ইচ্ছা করে আঘাত করে যাতে প্রতিপক্ষকে থামিয়ে দেওয়া যায়, তাকে আহত করা যায়, তাকে ক্ষতিগ্রস্ত করা যায়, যাতে জিতে যায়। এটা সাধারণত ফুটবল টুর্নামেন্টগুলোতে হয়ে থাকে, অথবা যেখানে প্রতিযোগিতা থাকে। আর ফুটবল খেলাটা আসলে জায়েজ তখনই যখন এটা শুধুমাত্র ব্যায়ামের জন্য খেলা হয় এবং শরীয়তের সীমারেখা রক্ষা করে খেলা হয়, এবং ফুটবল খেলতে গিয়ে বা এর সাথে সম্পৃক্ত হতে গিয়ে সে শরিয়া লঙ্ঘন করবে না, সালাত বাদ দিবে না ইত্যাদি। এসব কিছু ঠিক রেখে যদি কেউ ব্যায়ামের উদ্দেশ্যে, শারীরিক কসরতের উদ্দেশ্যে ফুটবল খেলে তাহলে সেটা জায়েজ হবে। এবং ফুটবল যেহেতু একটা দলীয় খেলা, এখানে খেলতে গিয়ে একজন আরেকজনের গায়ের উপর পড়ে যেতে পারে, এবং বল নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে একজন আরেকজন দ্বারা আঘাতপ্রাপ্ত হতেই পারে। সেটা অনিচ্ছাকৃত হলে আল্লাহ সেটা ক্ষমা করে দেবেন। কারণ আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতা'i ওয়ান নিসিয়ান ওয়া মাসতাকরিহু আলাইহি। আল্লাহ তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যখন সে কোনো খাতা করে, মিস্টেক করে ফেলে। মিস্টেকটা মানেই হচ্ছে অনিচ্ছাকৃত কোনো কাজ করে ফেলে, অথবা সে যদি ভুলে যায়, কিংবা তাকে যদি বাধ্য করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই, হ্যাঁ বোঝাই যাচ্ছে তিনি ভাই, তিনি আমাদের কাছে একটা বড় প্রশ্ন পাঠিয়েছেন, আমরা সেটা পাঠ করছি। তিনি বলেছেন, আমার পরিচয় গোপন রাখার জন্য অনুরোধ করছি। আপনি তো ভাই নামই বলেন নাই, আমরা পরিচয় তো আর প্রকাশ চাইলেও করতে পারবো না। আমি গত কোরবানি ঈদের পরপরই বিয়ে করেছি, প্রায় 3 মাস হলো। আমাদের বৈবাহিক জীবনে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। বিয়ের পর থেকেই আমার স্ত্রী আমাকে বলে যে সে আমাকে পছন্দ করে না। এটা বিয়ের আগেই সে তার বাসায় জানিয়েছে, কিন্তু বাসা থেকে তাকে অনেক বোঝানোর পর সে এক পর্যায়ে বিয়েতে সম্মত হয়। এখন বিয়ের পরও সে বলে যে সে আমাকে মেনে নিতে পারে না, আমার থেকে দূরত্ব রেখে চলে। স্বাভাবিক যে সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে তা হচ্ছে না। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে পড়াশোনা করে, আর আমি কর্মসূত্রে চট্টগ্রাম থাকি। অনেক দিন হলেও দেখা হয় না আমাদের। আমি যেতে চাই, কিন্তু সে নিষেধ করে, ফোনেও কম কথা হয়। গোনা থেকে সে নিষেধ করে, মানে তার কাছে যেতে নিষেধ করে। গোনা থেকে বেঁচে থাকার উদ্দেশ্যেই আমার বিয়ে করা, অথচ তা এখন কঠিন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কী করা উচিত। আপনার পরামর্শ প্রয়োজন। ভাই, আপনাকে প্রথমত পরামর্শ দেব, এই ধরনের জটিল পরিস্থিতিতে আপনাদের কাউন্সেলিং নেওয়া প্রয়োজন। আপনি এই যে আমার একটা দুটো কথার উপর ভর করে কোনো একটা পদক্ষেপ নেবেন, সেটা হয়তো খুব ওয়াইজ নাও হতে পারে। তাহলে আপনার জন্য উচিত হবে আপনার হোল ডিটেলসটা নিয়ে কোনো একজন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের কাউন্সেলিং করা, এবং সবচেয়ে ভালো হয় যদি আপনার স্ত্রী সহ একসাথে ফিজিক্যালি, অথবা ইভেন গুগল মিট কিংবা জুমে আপনারা আসতে পারেন, সরাসরি লাইভ সেশন নিয়ে কথা বলতে পারেন। মেয়েরা অবশ্যই তাদের ভিডিওটা অফ রাখবে। তো এই অবস্থায় কিছু কাউন্সেলিং হলে চেষ্টা করে দেখা যেত যে আসলে আপনাদের সমস্যাটা কী, এবং সেটা রিকভার করা যায় কি না। আচ্ছা, যদি কোনোভাবেই সংসারকে টিকিয়ে রাখার কোনো প্রক্রিয়া ফলো করা না যায়, এবং হয়তো স্ত্রী অ্যাডামেন্ট যে না, তিনি আসলে সংসার করবেনই না, তখন স্বামী হিসাবে আপনার আর কী করা? আপনি তাকে অ্যালাউ করে দেন। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তালাক হতে পারে, অথবা এই মহিলা, যেহেতু আপনার কোনো দোষ নেই, তার শুধু আপনার সাথে সংসার করতে ইচ্ছে হচ্ছে না, ফলে সে খোলাও করতে পারে। সে ইচ্ছে করলে খোলা করতে পারে, অথবা আপনি দয়াপরবশ হয়ে তাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তালাক দিতে পারেন। আর যেহেতু এখানে আপনার কোনো দোষের কথা আপনি উল্লেখ করেননি,
তাহলে এটাও হতে পারে আপনারা যেহেতু ভালোভাবে সংসার করছেন না, আপনি যদি ইতিমধ্যে তার পুরো মহারণা না দিয়ে থাকেন, তাহলে এক্ষেত্রে আপনারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটাও করতে পারেন, যেটা অনেকটা খোলার মতোই, যে বাকি মহারণাগুলো দেওয়া হবে না এবং আমরা তাহলে সেপারেট হয়ে যাই শারঈ বন্ধন অনুযায়ী। এটা হতে পারে। তালাক এবং খোলা আমরা বলবো যখন এটা প্রমাণিত হবে যে কোনোভাবেই এ সংসারে টিকে থাকবে না বা মহিলা রাজি হচ্ছে না, তখন খোলা করবেন অথবা তালাকের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ব্যবস্থা করবেন। এটাই হচ্ছে আপনাদের শেষ পরামর্শ। তবে প্রাথমিকভাবে আমি বলবো আপনারা চেষ্টা করে যান যাতে আপনাদের সংসারটা টিকে যায়। এটা শরিয়ার প্রথম ফোকাস এবং শরিয়ার ফার্স্ট রিকমেন্ডেশন। মোহাম্মদ আব্দুর রহমান খান তিনি আমাদের কাছে পরবর্তী প্রশ্নটি পাঠিয়েছেন। বলেছেন, আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক কিছু মিথ্যা তথ্য দিতে হয় নাকি আপনি দিচ্ছেন, এটা একটু ব্যাপার, তাই না? আপনি সত্য তথ্যও তো দিতে পারেন, তাই না? এটা দিতেই হয়, ব্যাপারটা আসলে প্রশ্ন যেভাবে বলা হয়েছে তা নয়। যেমন আপনি বলেছেন যে একটা বায়ো প্রোফাইল ডেসক্রিপশন, এই প্রোফাইল ডেসক্রিপশনে মিথ্যা কিছু তথ্য দিতে হয়, আবারও বলেছেন দিতে হয়, আসলে দিলে আপনার সুবিধা হয় এটা বলেন। যেমন আমার কোনো কাজের অভিজ্ঞতা আছে, আমার কোন কাজের অভিজ্ঞতা আছে এবং আমার 5 বছরের অভিজ্ঞতা আছে অথবা 4 বছরের অভিজ্ঞতা আছে, অথচ আমার অভিজ্ঞতা শুধু 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর এরকম। তাহলে এই যে 5 বছর 4 বছর আমরা যে মিথ্যা তথ্যটা দেই, এটা কি জায়েজ হচ্ছে? ভাই আব্দুর রহমান খান, আপনি নিজেই বলেন, এটা কি জায়েজ হচ্ছে? তাই না? এটা তো যে কোনো মুসলিমই বলবে যে কোনো মিথ্যাই জায়েজ নেই। প্রথমত আপনার ফ্রিল্যান্সার হতেই হবে কেন? আপনি একটা চাকরি করবেন, সেখানে আপনি মিথ্যা দিয়ে ঢুকবেন, মিথ্যার উপর থাকবেন কেন? আল্লাহ তাআলা কি মিথ্যার মাধ্যমে আপনার রিজিকটা নির্ধারণ করে দিয়েছেন? কখনোই না। আল্লাহ তাআলা হালালটাকেই বেশি প্রশস্ত করে দিয়েছেন, সত্যের উপর থাকাটাকেই বেশি সহজ করে দিয়েছেন। আপনি মিথ্যা অ্যাভয়েড করুন, বর্জন করুন। কোনো মিথ্যা এখানে অ্যালাউড না, অনুমোদিত না। আপনি সত্য কথাই বলুন। সত্য কথা বলে যদি আপনি কোনো একটা চাকরি বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নিজের জায়গা করে নিতে পারেন, আলহামদুলিল্লাহ। না পারেন আপনি অন্য কোনো হালাল জব দেখেন। আর আপনি গ্রাফিক ডিজাইনের কথা বলছেন, আজকাল গ্রাফিক ডিজাইন তো আমাদের অনেক প্রয়োজন। আমাদের তাইবা একাডেমিতে আমরা গ্রাফিক ডিজাইনার খুঁজছি এবং আমাদের আরও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যেমন কুলিয়াতুল কোরআন, দারুল হাদিস, আরবিক মাদ্রাসা, ইমাম বুখারী ট্রাস্ট, এগুলো তো আমাদের গ্রাফিক ডিজাইনার প্রয়োজন। অতএব আমি বলবো যে আপনি কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, আপনি আমাদের কাছে সিভি পাঠান, আমরা দেখব ইনশাআল্লাহ। অথবা আমাদের অনেক বন্ধুবান্ধবও এই ধরনের ভালো গ্রাফিক ডিজাইনার চাচ্ছেন। আপনাদেরকে হালাল ইনকাম করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। নাজমুল হোসেন রিয়াদ তিনি বলেছেন, 2015 সালে আমরা 2 ভাই বাবার ব্যবসা পরিচালনার দায়িত্ব নিলে 1 লক্ষ টাকা বাবার মূলধন পাওয়া যায়। বাবা ব্যবসায়ের লাভ ক্ষতি এবং পরিবারের সকল ব্যয় বহনের দায়িত্ব 2 ভাইয়ের উপর ছিল। 2019 সালে ব্যবসায় 20 লক্ষ টাকা ক্ষতি হলে 2 ভাই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। 2023 সালে বাবার মৃত্যু হলে ব্যবসায়ের নেট মুনাফা পাওয়া যায় 10 লক্ষ টাকা। 1 নম্বর প্রশ্ন, বাবার মৃত্যুর পর বোন ব্যবসায়ের কোন অংশ পাবে, মূলধনের অংশ নাকি নেট মুনাফার অংশ? 2, বাবার মৃত্যুর পর ব্যবসা ভাই পরিচালনা করে লাভ লোকসান করলে ঋণগ্রস্ত হলে বোন কি কোনো অংশ পাবে? আচ্ছা, মানে আপনারা বোনের অংশ নিয়ে প্রশ্নটা তুলেছেন। ব্যবসাটা বারবার কিন্তু আপনারা সেটাই বলেছেন। প্রথমে 1 লক্ষ দিয়ে শুরু করলেও 19 সালে আপনারা ব্যবসাকে বড় করেছেন, বোঝাই যায়। তা নাহলে 20 লক্ষ টাকা কীভাবে ক্ষতি হবে? নিশ্চয়ই সে ব্যবসাটা 1 লক্ষ থাকেনি, হয়তো 1 কোটি টাকার কাছাকাছি চলে গেছে, বাট বছরের শেষে আপনারা 20 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা ঋণগ্রস্ত হয়েছেন। আচ্ছা, ঋণগ্রস্ত হলে মানে সেটার পরিণতি কি হয়েছে সেটার পরে বলেননি, তবে আমরা ধরেই নিচ্ছি এই ঋণটা শোধ হয়ে গেছে। ফলে 2023 সালে যখন আপনাদের বাবা মারা যায়, তখন আপনারা প্রফিট পেয়েছেন। এই ঋণ টিন সব কিছু বাদ দিয়ে আপনারা প্রফিট পেয়েছেন কত? 10 লক্ষ টাকা।
এই 10 লক্ষ টাকা মুনাফা পেয়েছেন, মুনাফা পেয়েছেন। যেটা আপনি উল্লেখ করেননি যে বাকি কত লক্ষ টাকা ব্যবসার মধ্যে ইনভেস্টেড আছে, সেটা আপনি উল্লেখ করেননি। আমরা বুঝতেই পারছি যে 10 লক্ষ টাকা যদি নেট মুনাফা হয়, তাহলে অবশ্যই সে ব্যবসাটা 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার হতে পারে, বা ইভেন 50, 60, 70 লাখ টাকাও হতে পারে। বাবার মৃত্যুর পরে বোন এই নেট মুনাফা এবং মূলধন দুটোরই অংশ পাবেন। আপনারা 2 ভাই এবং 1 বোন। আপনাদের মা আছেন কি না সেটা বলেননি, তাহলে আমরা হয়তো বলে দিতে পারতাম কে কত পাবেন। তবে যারা আসহাবুল ফুরুদ, যারা সুনির্দিষ্ট অংশের ওয়ারিস, তারা তাদের অংশ নেওয়ার পরে আপনারা বাবার ছেলে মেয়ে হিসাবে বাকি অংশটা 5 ভাগ হবে, তার মধ্যে 2 ভাগ নেবেন প্রত্যেক ছেলে বা ভাই, আর 1 ভাগ পাবেন বোন। আমরা ধরে নিই যদি আপনাদের মূলধন এবং এই যে নেট প্রফিট 10 লক্ষ টাকা সব মিলে ধরে নিলাম 50 লক্ষ টাকা আছে, তাহলে ভাইয়েরা পাবেন 20 লাখ 20 লাখ করে এবং বোন পাবেন 10 লাখ। এটা হচ্ছে অন্য ওয়ারিসরা তাদের অংশ নেওয়ার পরে, কারণ এখানে 2 ভাই এবং 1 বোন, তারা হচ্ছেন আসাবা, ওয়ারিস বাট আসাবা। ওয়ারিস 2 প্রকার আপনারা জানেন। এক প্রকার হলো যাদের সুনির্দিষ্ট অংশ কোরআন বলে দিয়েছে, যেমন মায়ের অংশ, বাবার অংশ, স্বামীর অংশ, স্ত্রীর অংশ, এভাবে কোরআন বেশ কিছু অংশ বলে দিয়েছে। আর সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 11, 12, 13 তিনটা আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। তবে তিনি ভাই বোনের ব্যাপারে বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে ছেলে সন্তানের জন্য 2 জন মেয়ে সন্তানের সমান অংশ থাকবে, অর্থাৎ ছেলে পাবে 2, মেয়ে পাবে 1। 2 জন মেয়ে 1 জন ছেলের সমান পাবে। এই আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাবার মৃত্যুর পর ভাই ব্যবসাটা পরিচালনা করে লাভ লোকসান করলে, ঋণগ্রস্ত হলে বোন কোনো অংশ পাবে? যদি বাবার ব্যবসাটাই আপনারা বন্টন না করে চালিয়ে যান, তাহলে এটা বাবার ব্যবসা হিসেবে ধরা হবে এবং আপনাদের এই ব্যবসার মধ্যে 2 ভাইয়ের যে রেশিও, বোনের যে রেশিও, সে অনুযায়ী নেট প্রফিটটাও বন্টন হতে থাকবে যতদিন না আপনারা বোনের অংশ আলাদা করে তাকে বুঝিয়ে না দেন। বোনকে তার অংশ বুঝিয়ে দিলে তখন আর এই 2 ভাইয়ের ব্যবসার মধ্যে তার কোনো অংশ থাকবে না। আর উত্তম হচ্ছে 2 ভাইও তাদের নিজ নিজ অংশ বাবার অংশ থেকে আলাদাভাবে বুঝে নেবেন। তারপর যদি তারা আবার শরিকানা বিজনেস করতে চান, করবেন। কিন্তু যেটা অত্যন্ত বড় ধরনের গর্হিত কাজ এবং কবিরা গুনাহের কাজ, সেটি হচ্ছে বাবার মৃত্যুর পরে তার সম্পদ ভাগ না করা। আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে, আমাদের বিভিন্ন গবেষণায় আমরা প্রমাণ পেয়েছি যে আমাদের বাংলাদেশে অধিকাংশ ফ্যামিলিগুলো এখনও পুঙ্খানুপুঙ্খ রূপে শরঈভাবে এই মিরাজটা বন্টন করে না, যেটা আসলে মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং অন্যের অধিকার খাওয়া অথবা কারো উপর জুলুম করার স্কোপ বাড়িয়ে দেয় অনেক বেশি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আমি আপনাদেরকে বলবো খুব দ্রুত, ইতিমধ্যে যদি আপনারা বন্টন না করে থাকেন, তাহলে এখন বন্টন করে দিন। পরবর্তী প্রশ্ন পাঠিয়েছেন শাওন মাহমুদ, বলেছেন পছন্দের মানুষের খোঁজ খবর অন্যের মাধ্যমে নেওয়া যাবে কি? সেও পছন্দ করে, আমিও পছন্দ করি, বিয়ে করতে চাই। তাহলে এই পছন্দটা আপনাদের কেমনে হইল, সেটা তো একটা প্রশ্ন, তাই না? এটা যদি কোনো প্রেম প্রীতি প্রণয়ের মাধ্যমে হয়, তাহলে তো অবৈধ কিছু আপনারা করেই ফেললেন। আর যদি এমনটা হয় যে অন্য কারো মাধ্যমে একটা মেয়ের খোঁজ পেলেন, জানতে পারলেন তার যোগ্যতা ভালো, দিনদারি ভালো, দেখতে শুনতেও ভালো, বংশ ভালো, তখন আপনার আগ্রহ তৈরি হলো এবং সেও যখন আপনার সিভিটা দেখতে পেল, সিভি বায়োডাটা, এটা দেখার পরে তারও আগ্রহ হলো। এই প্রক্রিয়াটা শরীয়তে জায়েজ। এবং তখন যদি আপনারা কোনো মিডিয়ার মাধ্যমে অথবা কোনো ব্যক্তির মাধ্যমে বা কোনো আত্মীয়ের মাধ্যমে, মুরব্বির মাধ্যমে আপনারা বিবাহটাকে এগিয়ে নিয়ে যেতে চান, এটাই হলো আইডিয়াল।
এটাই হলো আইডিয়াল পদ্ধতি, এভাবেই আপনাদেরকে যেতে হবে। কিন্তু আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করে বসেন এবং তার সাথে আলাপচারিতা করে আগে থেকে একটা সম্পর্ক গড়ে তোলেন, দেখা সাক্ষাৎ করেন, পার্কে ঘুরেন এবং ক্লোজ হন, তাহলে এটা প্রচণ্ডভাবে শরিয়া লঙ্ঘনের শামিল। শরিয়া এটা কখনোই অ্যালাউ করে না। আমরা আশা করব যে আপনারা যারা বিবাহ করতে আগ্রহী তারা শরিয়ার নীতিমালা প্রয়োগ করে এবং অনুসরণ করেই আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তাহলে সেই বিবাহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বেশি বারাকা দেবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ নাজমুল তিনি বলেছেন যে আবু হুরায়রা নামটা রাখা যাবে কি না। আবু হুরায়রা এটা একটা কুনিয়া, আসলে এটা নাম নয়। কুনিয়া মানে হচ্ছে উপনাম। হুরায়রা হচ্ছে ছোট বিড়াল, বিড়ালের বাবা। আব্দুর রহমান বিন সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুনিয়াটা দিয়েছিলেন আবু হুরায়রা। এখন কেউ যদি কুনিয়াটাকেই নাম হিসাবে ব্যবহার করতে চায়, শরিয়াতে সেটা নিষিদ্ধ না। সেই হিসাবে আপনি যদি আবু হুরায়রা নামে কাউকে নাম রাখতে চান তাহলে কোনো শরিয়াতে নিষেধাজ্ঞা নেই। মাহমুদুল্লাহ বলেছেন আমি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে অনার্স করেছি কুষ্টিয়া ইউনিভার্সিটির অধীনে, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং মাস্টার্স করেছি একই বিভাগে আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে। এখন এমফিল করতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। এমফিল প্রোগ্রামে আমরা কি আপনাকে অ্যাডভাইজার হিসাবে পেতে পারি কিনা? পেলে নিজেকে এলেম অর্জনে নিয়োজিত করতে উৎসাহী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। আপনি আমিন বলেছেন, আমরা আমিন বললাম। যাই হোক, আপনারা অ্যাপ্লাই করুন। যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আপনার মাস্টার্স করা আছে, রেগুলার মাস্টার্স, সুতরাং আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে এমফিল পিএইচডির প্রোগ্রাম আছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি অ্যাপ্লাই করুন, আমাদের সাধ্য মতো সহযোগিতা আমরা করব। আলহামদুলিল্লাহ, আমার অধীনে প্রায় ৮-১০ জনের মতো, তারা ইতিমধ্যে অনেকে অবশ্য করে ফেলেছেন, এতে এখনও আরও ৫-৬ জনের মতো আছে। তবে এটা একটা চলমান প্রক্রিয়া, হয়তো শেষ হলে আবারও নতুন ছাত্ররা আসবে। আমার যদি ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী আরও ফেলো নেওয়ার সুযোগ থাকে, আপনাদের তত্ত্বাবধান করতে আমার কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। মোহাম্মদ সজীব বলেছেন আমি ইঞ্জিন অয়েল অর্থাৎ মোবিলের ব্যবসা করি। 205 লিটার ব্যারেল কিনে সে অয়েল কোনো এক কোম্পানির বোতলে সংগ্রহ করে প্যাকেট করি, তারপর সেগুলো কপি পণ্য বলেই বিভিন্ন পাইকারদের কাছে স্বল্প লাভে বিক্রি করি। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যবসা কি আমার জন্য হালাল হবে কিনা? যদিও আমি কপি বলে ন্যায্য মূল্যেই বিক্রি করি, উত্তর জানালে উপকৃত হব শায়েখ। আপনি ভাবছেন যে আপনি তো সামান্য লাভ করেন, রিজনেবল লাভ করেন, এটা সত্য, আপনি খুব রিজনেবল লাভ করেন, কিন্তু আপনি যা করছেন এটা শরিয়াও অ্যালাউ করে না এবং কমন সেন্সও অ্যালাউ করে না। কারণ আপনি অন্য আরেকটা কোম্পানির বোতল সংগ্রহ করছেন, তাদের লেভেল এঁটে দিয়ে সেই কোম্পানির মোবিল বলে আপনি বিক্রি করছেন, যেটা অন্যের কমোডিটি নকল করা শামিল, যেটা একটা গর্হিত কাজ এবং যেটা আইনত দণ্ডনীয় একটা কাজ। অতএব এটা আপনাকে ছাড়তে হবে। আপনার ইনকাম মোটেই হালাল হচ্ছে না, এর কোনো কিছুই হালাল হচ্ছে না, কারণ আপনি পুরোটাই একটা হারাম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি যদি বোতলের মধ্যে ওই কোম্পানির লেভেলটা ফেলে দেন এবং বোতলটা ট্রান্সপারেন্ট থাকে, তাহলে আপনি নিজের জিনিস বলে বিক্রি করতে পারেন, অথবা যেখান থেকে কিনেছেন ওই কোম্পানির জিনিস বলে বিক্রি করতে পারেন, অথবা আপনি নিজের তৈরি করা একটা লেভেল, যে লেভেলটা আপনি আপনার যে ট্রেড লাইসেন্স আছে তার বিপরীতে নিয়েছেন, আপনি যদি সেভাবে বিক্রি করেন তাহলে এগুলো সবই বৈধ পদ্ধতি হতে পারে। কিন্তু আরেকটা কোম্পানির নকল কপি পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয়, গর্হিত এবং শরীয়তে হারাম। আমি আপনাকে খুব কঠোরভাবে বলবো যে আপনি এই ধরনের ব্যবসা পরিত্যাগ করুন। মোশাররফ হোসেন খান বলেছেন ইনশাআল্লাহ আগামী নভেম্বর মাসের কোনো এক শুক্রবারে ময়মনসিংহের ফুলবাড়িয়াতে হিলফুল ফুজুল ইসলামিক সংগঠনের উদ্যোগে একটি ইসলামিক মাহফিলের আয়োজন করতে যাচ্ছি। উক্ত মাহফিলের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ ভাই মোশাররফ হোসেন খান, আপনি ময়মনসিংহ থেকে আমাদের কাছে মেসেজটা পাঠিয়েছেন। আমি আসলে রাতের মাহফিলগুলোতে
অ্যাটেন্ড করার মতো সুযোগ রাখি না। এর কারণ হলো আমি 10টা-11টার মধ্যেই বিশ্রামে চলে যেতে হয় স্বাস্থ্যগত কারণে, এবং আমার মনে হয় গভীর রাত জেগে আসলে এই ধরনের মাহফিল করাটা এটা বক্তার জন্য মোটেই সঠিক নয়। আর যারা শ্রোতা আমি ঠিক জানি না তাদের জন্য কিভাবে সঠিক হয়, এত গভীর রাত জেগে রাত 2টা, 1টা, 3টা পর্যন্ত করে তারপর ঘুমালে ফজর ঠিকমতো পড়তে পারেন কি না। হাউএভার এটা আমাদের দেশের কালচার হয়ে গেছে, আমি সেটার উপরে কোনো কথা বলতে চাই না। তবে আমি মনে করি যে দিন প্রচারের আরও অনেকগুলো মাধ্যম আছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করছি, কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি, আমরা গবেষণা নিয়ে কাজ করছি, গবেষণা জার্নাল নিয়ে কাজ করছি, আমরা মিডিয়াতে প্রচুর কাজ করছি, যে প্রশ্ন উত্তর দিচ্ছি সেগুলো আমরা একটা টাইমের মধ্যে, টাইম ফ্রেমের মধ্যে এবং একটা ডিসিপ্লিনের মধ্যে সুশৃঙ্খলভাবে কাজ করছি। আমি আশা করি যে এভাবে কাজের মধ্যে বারাকা বেশি, অন্তত আমার জন্য এভাবে কাজ করাটা বেশি ফলপ্রসূ। ফলে আমি এভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি মাহফিলের মাধ্যমে সম্পন্ন করতে পারেন। রেজা রহমান বলেছেন, আপনার নেক হায়াত কামনা করছে আল্লাহর কাছে। নবজাতক শিশুর নাম সিনান রাখা যাবে কিনা, এটা কি সাহাবার নাম, জানালে উপকৃত হব। ভাই রেজা রহমান, আমিও আপনার নেক হায়াত কামনা করছি, হায়াতে তাইয়্যিবাও কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র জীবন দান করেন, হেফাজত করেন, আপনাকেও করেন। নবজাতক শিশুর নাম সিনান রাখা যাবে, এটা একজন প্রখ্যাত, অতি প্রখ্যাত সাহাবার নাম। সিনান ইবনু আবি সিনান মুহাজির ছিলেন। তিনি ইয়াসরিব তথা মদিনায় হিজরত করেছিলেন। তিনি বদরি সাহাবা ছিলেন। এছাড়াও ওহুদ, খন্দক, নানা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি সঙ্গী হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সহচর ছিলেন। শুধু তাই না, তিনি বাইআতুর রিদওয়ানে প্রথম ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাইআত করেছিলেন। অত্যন্ত জলিল কাদের একজন সাহাবী। অতএব কোনো নবজাতকের নাম যদি সিনান রাখেন, অত্যন্ত সুন্দর নাম হবে এটি। আব্দুল মারুফ রাইয়ান বলেছেন, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অধিভুক্ত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হতে 2017 সালে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ হতে অনার্স সম্পন্ন করি এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হতে 2018 সালে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ হতে মাস্টার্স সম্পন্ন করি। পাশাপাশি কওমি মাদ্রাসা হতে ইফতা ও উলুমুল হাদিস সম্পন্ন করি। আমি পিএইচডি করতে আগ্রহী, এ ব্যাপারে আপনার সাথে পরামর্শ করার সুযোগ পেলে উপকৃত হব ইনশাআল্লাহ। ভাই আবদুল্লাহ আল মারুফ, ধন্যবাদ। যারা এমফিল পিএইচডি করতে চান তারা আমাদের কাছে নাম দিতে পারেন, বিশেষ করে যারা অ্যাপ্লাই করবেন, অথবা যারা মাত্র কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে এনরোল করেছেন এমফিলে কিংবা পিএইচডির কোর্স ওয়ার্কে। আমরা তাদেরকে নিয়ে তাইবা একাডেমি থেকে একটা বিশেষ গবেষণামূলক কোর্স ওপেন করব। এর আগেও আমরা করেছিলাম। দেশি বিদেশি বিখ্যাত প্রফেসর যারা রিসার্চ মেথোডোলজি খুব ভালো বোঝেন, কী করে রিসার্চ ওয়ার্ক কন্ডাক্ট করতে হয়, অ্যাসাইনমেন্ট লিখতে হয়, থিসিস লিখতে হয়, কিংবা রিসার্চ আর্টিকেল লিখতে হয়, কিভাবে রিসার্চ প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে হয় এবং সোশ্যাল সার্ভেগুলো করতে হয় ইত্যাদি, এগুলোর উপরে আমাদের বেশ ইন্টেন্সিভ বেশ কিছু কোর্স আমরা অফার করেছি এবং সামনে করব বলে আশা করছি। অতএব আপনারা যারা পিএইচডি করতে আগ্রহী আপনারা আমাদের কাছে নাম দিন। আমাদের তাইবা একাডেমিতে আমরা 20 থেকে 25 জন হলেই একটা কোর্স ওপেন করে দেব ইনশাআল্লাহ, এবং আপনারা বেশ কিছু ভালো রিসোর্স পাবেন এবং কিভাবে ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক স্টাডিজে রিসার্চ করতে হয়, কন্ডাক্ট করতে হয়, সেটাও আমরা ইনশাআল্লাহ হাতে কলমে ওয়ার্কশপের মাধ্যমে শিখিয়ে দেব। ফলে যারা আগামী বছর বা 6 মাস পরে যারা এই ধরনের কোর্সে এনরোল করতে চান, গবেষণায় এমফিল বা পিএইচডিতে, তারা এই ধরনের একটা কোর্স করে রাখলে আমার মনে হয় আপনাদের এনরোলটা সহজ হবে, ইন্টারভিউটা সহজ হবে, কারণ আপনাদের কাছে রিসার্চ মেথোডোলজি সম্পর্কে জানতে চাওয়া হবে এবং আপনার সিনপসিসটাও দেখা হবে যে কতটা সুন্দর টপিক আপনি এখানে তৈরি করেছেন, সিনপসিসটা কীভাবে তৈরি করেছেন, এবং এটার উপর ভিত্তি করে আপনার এনরোলমেন্টটা আপনি সাধারণত বিখ্যাত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পেতে পারেন, এমনকি বিদেশেও।
ফলে আপনাদের জন্য একটা অত্যন্ত ভালো কোর্স আমরা অফার করতে যাচ্ছি। আমাদের কাছে আপনারা নাম লিখাতে পারেন। এবারে আপনাদের কিছু লাইভ কোশ্চেন আমরা নেব ইনশাআল্লাহ। সাদিকুল বলেছেন, অজু করার পর নিজ লজ্জাস্থান ইচ্ছা বা অনিচ্ছায় দেখে ফেললে অজু করতে হবে কিনা আবারও সালাত আদায়ের জন্য? না ভাই, কেউ যদি তার লজ্জাস্থানে হাত লাগিয়ে ফেলেন তাহলে কারো কারো মতে অজু চলে যায়, বাট বিশুদ্ধ মত হচ্ছে লজ্জাস্থানে হাত লাগার পরে যদি কোনো ব্যক্তি কোনো মতে উত্তেজিত না হন বরং তিনি স্বাভাবিক থাকেন তাহলে তার অজু যাবে না। এমনটি আমাদের অনেক শেখরা বলেছেন, এর মধ্যে শেখ সালেহ বিন উসাইমিনও রয়েছেন, এবং এটাই শুদ্ধ। আবার অনেকে বলেছেন লজ্জাস্থানে হাত লাগলে কোনো অবস্থাতেই অজু যাবে না। এখানে আপনারা জানেন যে দুটো হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবীকে বললেন, এটা তো তোমার নিজের দেহেরই অঙ্গ, হাত লাগলে তো অজু যাওয়ার কথা না। আর আরেকটা বলেছেন যে না, যদি লজ্জাস্থানে হাত লাগে তাহলে অজু করতে হবে। তাহলে দুটো সমন্বয় হচ্ছে, যদি হাত লাগার পরে কেউ উত্তেজিত হয় তাহলে অজু চলে যাবে, কারণ উত্তেজিত হওয়ার সাথে সাথে তার উত্তেজনার কিছু জিনিস তার লজ্জাস্থান দিয়ে বের হয়ে যেতে পারে ইত্যাদি নানা কারণে অজু চলে যাবে। আর যদি তিনি কোনো মতে উত্তেজিত না হন, কুল ডাউন থাকেন, তাহলে তার অজু যাবে না। ফলে দুটো হাদিসের মধ্যে একটা সুন্দর সমন্বয় করে আমরা উত্তরটা এখানে দিতে পারি, এবং সেটি আমাদের উলামায়ে কেরাম রেকমেন্ড করেছেন। সানওয়াজ শেখ বলেছেন, আমার প্রশ্ন হচ্ছে তাকওয়া কিভাবে অর্জন করব মানব জীবনে? তাকওয়ার গুরুত্ব সম্পর্কে যদি কিছু বলতেন। জাযাকাল্লাহু খায়রান ওয়া ইয়াকা ইয়া আখি সানওয়াজ। তাকওয়ার আলোচনা তো অনেক বড় আলোচনা। আল কোরআনে মনে হয় ঈমানের পরেই তাকওয়ার আলোচনাটাই সবচেয়ে বড়। তাকওয়ার আয়াতগুলোকে যদি আমরা একসাথ করি, এটা মানে বেশ কয়েকশো আয়াতে পরিণত হবে, এবং এটা তেলাওয়াত করে শেষ করতে আমি হিসেব করেছি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। ফলে আজকে সংক্ষিপ্তভাবে আমরা কীভাবে উত্তর দিতে পারি, এতটুকু উত্তর দেব। সূরা আল আরাফের 96 নম্বর আয়াতটা এখানে কোট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমরা আসমান এবং জমিনের বারাকা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের থেকেই শুধু কবুল করেন। যে লোক তাকওয়া অর্জন করলো না তার থেকে তিনি কবুল করবেন না, যে তাকওয়া অর্জন করলো তার থেকে কবুল করবেন। আর আল কোরআন থেকে সবচেয়ে বেশি ফায়দা নিতে পারে মুত্তাকি ব্যক্তিরাই, কারণ মুত্তাকিনদের জন্য হচ্ছে কোরআন গাইডেন্স, হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়াটা কি, তাকওয়া কীভাবে অর্জন করবেন, এটা বড় একটা ডিসকাশন। ইনশাআল্লাহ আপনি দেখতে থাকুন, আমরা কোনো এক প্রোগ্রামে এক্সক্লুসিভলি তাকওয়ার উপর আলোচনা করব। এর উপর অবশ্য অতীতে আমরা অনেক বেশি আলোচনা করেছিলাম। আমি জানি না সেই রেকর্ডের আলোচনাগুলো আমাদের অনলাইনে আছে কি না। আমরা তাকওয়ার উপরে কিছু লিখা কনক্রিট সুন্দর কিছু বইও আপনাদের জন্য উপহার দেব। অপেক্ষা করতে থাকুন আর দোয়া করতে থাকুন যেন আমরা এই কাজগুলো দ্রুত সুসম্পন্ন করতে পারি। রনি MH রনি বলেছেন, সিগারেট তামাক কোম্পানিতে চাকরি করা কি একজন মুসলমানের জন্য হালাল হবে? না, হালাল হবে না, কারণ সিগারেট পান করা হারাম, তামাক সেবন করা হারাম, তামাক উৎপাদন করা হারাম। অতএব এগুলো যারা প্রডিউস করবে সেটাও হারাম হবে, বাজারজাত করা হারাম হবে, বিক্রি করাটা হারাম হবে, কেনাটাও হারাম হবে। অতএব সেখানে চাকরিটাও কখনোই হালাল হবে না। পারভেজ তপি বলেছেন, শুক্রবারে সূরা কাহফ কি বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে পড়া যাবে নাকি শুক্রবার সূর্যোদয়ের পরে পড়তে হবে? ভাই, আরবি দিনগুলো শুরু হয় আগের দিনের সূর্যাস্তের পর, তাহলে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুক্রবার শুরু হয়ে যায়। অতএব আপনি সূরা কাহফ বৃহস্পতিবার দিনের পরে যে সূর্যটা অস্ত যায়, সন্ধ্যা চালু হয়ে গেলেই আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। সঞ্জিদ আক্তার বলেছেন, নারীরা তাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য পর্দা করে বাজারে যেতে পারবে কিনা, নাকি বাজারে যাওয়া তাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ? বাজার খুব ভালো জায়গা না, সেখানে প্রয়োজন ছাড়া যাওয়াটা উচিত না। তবে
যাদের প্রয়োজন, সে পুরুষ হোক আর নারী হোক, সে বাজারে যেতে পারবে, বাজারের আদব রক্ষা করবে। আর নারীদের জন্য স্পেশাল যেটা লাগবে সেটা হচ্ছে তার পর্দা রক্ষা করা। সেটা আপনি অলরেডি বলেছেন প্রশ্নের মধ্যেও। পর্দা রক্ষা করা, নিজের ইজ্জত সম্ভ্রম নিরাপত্তা মেনটেন করে নারীরা বাজারে গিয়ে দ্রুত চলে আসবেন, তাহলে এটা শরিয়াসম্মত হবে ইনশাআল্লাহ। উম্মে খাদিজা বলেছেন, যেসব ব্যায়ামাগারে গান চালানো হয় সেখানে ব্যায়াম করা কি হালাল হবে? কারণ যে ব্যায়াম করছে তার ইচ্ছাতে তো গান চলে না, জিমের মালিক এবং অন্য মেম্বাররা চালান। দয়া করে একটু উত্তর দিবেন। তার মানে হচ্ছে আপনি যেখানে যান, যে জিমে যান, সেখানে গান চলে, অতএব আপনি চাচ্ছেন যে গানটাও শোনেন, কারণ এটা তো আপনার ইচ্ছা চলে না। অথবা শোনার হয়তো ইচ্ছা নাই আপনার, কিন্তু তারা চালাচ্ছে, দোষটা তার, আপনার না। আপনি নিজেকে এখানে পাপমুক্ত দেখতে চান। তো আমরা বলবো যে নও, যেই জায়গাগুলো পাপের জায়গা, গান যেখানে হয়, বাদ্য বাজনা যেখানে বাজে, যাত্রা গান পালি গান যেখানে চলে, কিংবা নাচ গান যেখানে চলে, সেগুলো পাপের জায়গা, সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনার জন্য ব্যায়ামাগার প্রয়োজন, ভালো কথা, কিন্তু ব্যায়ামাগার হতে হবে শরিয়াসম্মত ব্যায়ামাগার। আপনি তো একজন মহিলা, তাহলে মহিলাদের জন্য স্পেশাল ব্যায়ামাগার থাকতে হবে, এবং সেখানে মহিলাদের সামনে তাদের প্রাইভেসি রক্ষা করতে হবে। এমন না যে মহিলাদের সামনে অশালীনভাবে চলতে পারেন, টাইট পোশাক পরতে পারেন, ট্রাউজার পরে তিনি ব্যায়াম করবেন সেখানে। নো, মহিলাদের ব্যায়ামাগারগুলো অবশ্যই স্পেশাল হতে হবে, যেখানে কোনো মহিলা অন্য মহিলার কোনো সতর দেখবেন না এবং শারীরিক সৌন্দর্য অবহিত হবেন না। ছেলেদের ক্ষেত্রে আমরা যেমন যে জামাটা আমি যেমন এখন পরে আছি, এই জামা পরে আমরা ব্যায়াম করতে পারি। ফলে ছেলেদের ক্ষেত্রে পর্দা পুশিদা বা প্রাইভেসি মেনটেনটা অনেক সহজ, যেটা মেয়েদের ক্ষেত্রে কঠিন। সুতরাং আমরা বলবো, ছেলে হোক আর মেয়েই হোক, শরঈ যে বিধানগুলো আছে, নীতিমালাগুলো আছে, সেগুলো ফলো করেই আমাদেরকে ব্যায়ামাগারে যেতে হবে, গান বাজনা বন্ধ রেখে, এবং সতর ঢেকে ইত্যাদি ইত্যাদি সবগুলোর ক্ষেত্রে আমাদের শরিয়াতের নীতিমালা মেনে চলতে হবে। নাফিসা করিম বলেছেন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, এগুলোর মধ্যে ইনকামের উপর ইসলামের বিধান কি জায়েজ, কিন্তু আপনার কন্টেন্টগুলো জায়েজ হতে হবে, পদ্ধতিগুলো জায়েজ হতে হবে। মার্কেটিং, এখানে কোনো ডিসিপশন, ধোঁকাবাজি, প্রতারণা থাকতে পারবে না, এখানে কোনো অশ্লীলতা থাকতে পারবে না। নারী দেহকে প্রদর্শনী করে পণ্য বানিয়ে আপনি এই সমস্ত কন্টেন্ট তৈরি করতে পারবেন না বা মার্কেটিং করতে পারবেন না, যেটা আজকে খুবই রেয়ার। প্রায় সবাই নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করে শরিয়তকে লঙ্ঘন করেন। আবদুল্লাহ আল নোমান বলেছেন, আমরা রফুল ইয়াদাইন করি প্রথম বৈঠকের পর, কিন্তু আমরা জামাতে নামাজ পড়ার পর প্রথম রাকাত ছুটে গেলে কি বলছেন এখানে, আমরা প্রথম বৈঠক বা দ্বিতীয় রাকাতের পর রফুল ইয়াদাইন কীভাবে করব? আচ্ছা, রফুল ইয়াদাইন করার ব্যাপারে ওলামায়ে কেরামের একাধিক মত রয়েছে, তবে সবাই একমত যে যখন আমরা সালাত শুরু করব তখন আল্লাহু আকবার বলে এই যে কাঁধ বরাবর অথবা কান বরাবর আমরা হাত উঠাবো, এটাকে রফুল ইয়াদাইন বলা হয়। প্রথম রফুল ইয়াদাইনের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। অন্য রফুল ইয়াদাইনগুলো যেমন রুকুর আগে, রুকুর পরে। আমি যখন সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলিয়ে শেষ করব, প্রথম রাকাতে আমি রুকুতে যাব, তো যাওয়ার আগেই কাঁধ বরাবর অথবা কান বরাবর আল্লাহু আকবার বলে তারপরে আমরা রুকুতে যাব। তারপরে রুকু থেকে উঠে আবার আল্লাহু আকবার অথবা কাঁধ বরাবর অথবা কান বরাবর আমরা হাত তুলে বলবো। আচ্ছা, এই দুটো রফুল ইয়াদাইন নিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন যে না, এটা করা যাবে না। তবে মজার ব্যাপার হলো, আপনি দেখেন বুখারীতে এই হাদিসগুলো আছে, মুসলিমে এই হাদিসগুলো আছে, মিশকাতুল মাসাবি, যেটা আমাদের দেশের আলিম শ্রেণীর পাঠ্য, কিংবা মিশকাত ক্লাসে যেটা কওমি মাদ্রাসাগুলোতে পাঠ্য, সেখানে 4টা থেকে 5টা হাদিস রয়েছে রফুল ইয়াদাইন করার। তাহলে অস্বীকার করার সুযোগ তো নেই, এই হাদিসগুলো ফি গায়াতিস সিহ্হাহ। অতএব রুকুর আগে, রুকুর পরে রফুল ইয়াদাইন করা যায়। আর আরেকটা জায়গা হলো, যেটা আপনি এখানে মেইনলি বলেছেন যে কিভাবে করবেন, সেটা হচ্ছে 4 রাকাতওয়ালা নামাজে দ্বিতীয় রাকাতের পরে যখন উঠবেন তখন রফুল ইয়াদাইন করা, উঠে রফুল ইয়াদাইন করা, সেই কাঁধ বরাবর অথবা কান বরাবর। জিনিসটা আসলে খুব কঠিন কিছু নয়।
আপনি দ্বিতীয় রাকাতের পরে উঠে আপনি রাফেদান করবেন। এখন আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে, জামাতে নামাজ পড়ার পরে প্রথম রাকাত ছুটে গেল, এখন দ্বিতীয় রাকাতে তো আপনি ইমামের সাথে বসলেন, তাই না? এখন আপনার জন্য দ্বিতীয় রাকাতটা হলো একটা রাকাত, আপনি তো 2 রাকাত পড়েন না, 1 রাকাত পড়েছেন। এখন কি আপনি করবেন কি না? উত্তর হচ্ছে করবেন। ইমামের সাথে যতক্ষণ থাকবেন ইমামকে ফলো করে যাবেন। ইমামের পরে তখন আপনার আরেকটা ক্যালকুলেশন, ইমাম যা যা করেন তা তা করবেন। আপনি তো এটা প্রশ্ন করতে পারেন, দ্বিতীয় রাকাত পেয়েছেন, তাহলে বসবেন কেন? কারণ ইমাম বসেছে। রাফেদান কেন করবেন? কারণ ইমাম রাফেদান করছে। বুঝতে পেরেছেন আশা করি। শাহিদুল ইসলাম বলেছেন, মহান আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আপনার খেদমতকে কবুল করুন, আমিন, বারাকাল্লাহ ফিকুম। শাহিদ আল ইসলাম, আপনি সুন্দর একটা দোয়া করেছেন, আমিও আপনার জন্য পাল্টা দোয়া করছি এবং আমার সাথে যারা আজকে এখানে আমাদের অনুষ্ঠান দেখছেন সবার জন্য দোয়া করছি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, আপনাদের বারাকা দিন এবং আপনাদের খেদমতকে আল্লাহ কবুল করুন। তানহা জান্নাত বলেছেন, ওস্তাদ আমার আব্বু অ্যাক্সিডেন্ট করায় মাজা আঘাত পেয়েছে, এই জন্য ঠিকমতো বসতে উঠতে পারছে না, কিন্তু আমার আব্বুর পানিতে হাত দিলে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই, আবার পানি অ্যাভেলেবল, অতএব তার তায়াম্মুম করলে হবে না, তাকে অজুই করতে হবে। শেষ প্রশ্ন নিচ্ছি আজকের, তাইজুল বিন ফারহাদ, সালাতে কাতারের মাঝে যদি পিলার পড়ে তাহলে সালাতে কোনো সমস্যা হবে কি? আসলে যাতে কাতারের মাঝখানে পিলার না পড়ে সেই চেষ্টাটা করতে হবে। তবে অনেক বড় বড় মসজিদে পিলার তো দিতেই হয়, পিলার ছাড়া তো হবে না। সেক্ষেত্রে পিলারের জায়গাগুলো যদি এমনভাবে সেট করা যায় যাতে এটা কাতারের মাঝখানে না পড়ে, সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে উত্তম হয়। কিন্তু যদি কাতারের মাঝখানে পড়েই যায় তখন তো আর কিছু করার থাকে না। তখন পিলারটা মাঝখানে থাকলে আর যদি তারপরে সফগুলো মোত্তাসিল হয় তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী সালাত শুদ্ধ। কেউ কেউ এই পিলারওয়ালা রাকাতগুলো অ্যাভয়েড করতে বলেছেন, বাট আমরা গভীরভাবে স্টাডি করার পরে ওলামায়ে কেরামের মতামত বিশ্লেষণের পরে দেখছি এবং যে মতটা আমরা পোষণ করছি সেটা হলো তাদের সালাতটা শুদ্ধ, তবে তারা যাতে তাদের সফটটা মোত্তাসিল হয়, যেন উল্টাপাল্টা না হয় সেদিকে খেয়াল রাখবেন। যাই হোক, সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি বারাকাল্লাহু ফিকুম ওয়া হাফিজাকুমুল্লাহ ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া হাদাকুমুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখুন। আজকে এই দোয়া আল্লাহর কাছে রেখে আমরা সমাপ্তি ঘোষণা করছি। আবারও দেখা হবে পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ আরেকটি সেশনে। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা